বগটুই কাণ্ডে সিবিআইয়ের হেফাজতে মৃত্যু হওয়া লালন শেখের বাড়ির বাগান থেকে প্রচুর পরিমাণে তাজা বোমা উদ্ধার করলো পুলিশ। আজ সকালে বীরভূমের রামপুরহাট থানার বগটুই গ্রামের পশ্চিম পাড়ার লালন শেখের বাড়ির সামনের বাগান থেকে বোমাগুলি উদ্ধার করা হয়। বোমাগুলিকে বাগানের মাটিতে গর্ত করে একটি প্লাস্টিকের ব্যারেলে করে রাখা হয়েছে। বগটুই নিহত লালন শেখের বাড়ির বাগান থেকে উদ্ধার হলো বোমা। বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত ছিলেন লালন। সিবিআই হেফাজতেই তার মৃত্যু হয়। মঙ্গলবার সকালে সেই লালন শেখের বাড়ির বাগান থেকেই প্রচুর পরিমাণে তাজা বোমা উদ্ধার করে পুলিশ। রামপুরহাট থানার বগটুই গ্রামের পশ্চিম পাড়ায় লালন শেখের বাড়ি। বাড়ির সামনেই বাগান থেকে উদ্ধার হয় বোমা। বাগানের মাটিতে গর্ত করে একটি প্লাস্টিকের পাত্রে রাখা হয় সেগুলি। 2022 সালের 21শে মার্চ বগটুই গ্রামে তৃণমূল কংগ্রেসের বর্ষাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে ও গুলি করে খুন করা হয়। তারপর কুপিয়ে আগুনে পুড়িয়ে গণহত্যা করা হয়। মৃত্যু হয় শিশুসহ 10 জন মহিলার। সেই গণহত্যার ঘটনায় মূল অভিযুক্ত ছিল লালন শেখ। ঘটনার পর দীর্ঘদিন পলাতক ছিল সে। ঝাড়খণ্ড থেকে তাকে গ্রেপ্তার করে সিবিআই হেফাজতে থাকাকালীন 12ই ডিসেম্বর 2022 রামপুরহাটের সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় লালন শেখের। বগটুই হত্যাকাণ্ডের পর লালন শেখের বাড়ি সিল করে দিয়েছিল সিবিআই। পরে আদালতের নির্দেশে তার বাড়ি খুলে দেয় সিবিআই। আজ সেই বাড়ির সামনের বাগানের মাটিতে গর্ত করে একটি প্লাস্টিকের ব্যারেলে করে বোমাগুলি মজুত করে রাখা হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। খবর দেওয়া হয়েছে সিআইডির বম্ব স্কোয়াডে। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।